মুসা, আমি ভয় পাচ্ছি। ভয় পেও না, তুমি সবকিছু করেছ মুসা, আমার এখন কি হবে? হারুন, মাবুদ সাথে আছেন। চলো চলো। হে বানি ইসরাইল, হে বানি ইসরাইল, তোমরা শোনো, আমি আমার ভাই মুসার হয়ে তোমাদের কিছু বলতে এসেছি। ওর কথা বলতে সমস্যা হয়, তোমরা তা জানো। সে ফেরাউনের কাছে বড় হয়েছে, আর তাকে গোটা মিশরের পরবর্তী ফেরাউন করার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু আমার ভাই মাবুদের প্রতি বিশ্বস্ত থেকেছে, যেমন ছিলেন ইব্রাহিম এবং ইসাক এবং ইয়াকুব। সে হত্যা করেছিল এক মিশরীয়কে, কারণ সে নিজের লোকদের ভালোবাসত। মিশরীয়রা তাকে মারার জন্য খুঁজছিল, আর তাই সে মিদিয়ানে পালিয়ে গিয়েছিল এবং সেখানে 40 বছর ছিল। স্ত্রী, ছেলে মেয়ে আর পশুপাল নিয়ে সেখানে সে সুখেই ছিল, আর সে ভেবেছিল যে সেখানেই সে তার বাকি জীবন কাটিয়ে দিবেন। কিন্তু মাবুদ এক জ্বলন্ত ঝোপের মধ্যে মুসার কাছে নিজেকে প্রকাশ করলেন। তিনি মুসাকে আদেশ করলেন যেন সে তার লোকদেরকে মিশর থেকে বের করে নিয়ে আসে। তাহলে সেনাবাহিনী কোথায়? সেনাবাহিনী ছাড়া মুসা কিভাবে আমাদের নেতৃত্ব দেবে? মিশরীয় বাহিনীর হাত থেকে কে আমাদের রক্ষা করবে? বাহিনীর কি দরকার, যদি মাবুদ সবসময় আমাদের পাশে থাকেন? আমরা জোরে চিৎকার করলে একজন মৃতও জেগে উঠবে। আমাদের একটা চিহ্ন দেখাও, প্রমাণ দেখাও, কিছু একটা দেখাও। সত্যি তিনিই পিতা ইব্রাহিম, ইসাক আর ইয়াকুবের আল্লাহ। মাবুদের গৌরব হোক, আল্লাহর গৌরব হোক। তিনিই সর্বশক্তিমান, তিনিই আমাদের পিতা।